এখানে প্রদর্শন বলতে আমাদের যে রাস্তা হাড়াভাঙা ব্রিজ থেকে শুরু করে তিরাট পঞ্চায়েত অবধি পুরো গ্রামটা আর কি। পুরো রাস্তার পরিস্থিতি খুব খারাপ। প্রতি বর্ষাতে রাস্তার পরিস্থিতি একদমই খুব খারাপ হয়ে যায়। আর ব্রিজটা তো ড্যামেজ আছে, ধরুন অনেক দিন থেকে, দীর্ঘদিন থেকে ব্রিজ ড্যামেজ আছে। তো আমরা প্রশাসনিকভাবে সমস্ত দপ্তরে আমরা চিঠি পাঠা করেছি, ব্রিজটার কিছু এখনও শুরু হয়নি। তারপর আমরা একটা বর্ষার ধরুন ব্রিজটা যখন ডুবে যায়, তো আমরা একটা বিকল্প চিন্তা ভাবনা করেছি যে আমরা ওই ডামালি একটা রাস্তা আমরা করছি, বাইপাস রাস্তা, কিন্তু আমরা এই বর্ষায় পেরোবের জন্য। তো সেই ব্রিজটা, সেই রাস্তাটা আমাদের এই এখানে কি বড় নেতা একটা আছে, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে অর্জুন সিং আর বিনোদ দুনিয়া। হ্যাঁ, ওরা এই রাস্তাটাকে ইয়ে করছে, আমাদেরকে অবজেকশন করছে যে আমরা রাস্তাটা করছি। কত বড় নেতা হয়ে গেছে, এখানে রাস্তাটা বন্ধ করে দেবে ওরা। আমরা এখানে স্থানীয় মানুষ, আমাদের গ্রামের মা মাটি, আমরা সব যত মানুষের সবকে বের করবো, আমরা ওর বিরুদ্ধে আমরা বড় আন্দোলন করবো। হ্যাঁ, যদি এইভাবে ওরা আমাদের গ্রামের মানুষকে যদি ডিস্টার্ব করে। আমাদের আর রাস্তা নেই, এটাই আমাদের সবথেকে পুরোনো রাস্তা। পড়তে তো পারে, আমরা তো সেটাই প্রতিটা জায়গায় আমরা দপ্তরে চিঠি পাঠা করেছি, পড়তে পারে ব্রিজটা ডুবে যায়। তো আপনারা সবাই দেখছেন। তারপর রাস্তা যখন আমরা বানাচ্ছি, ওই দিকে একটা বাইপাস রাস্তা করছি বর্ষার জন্য, তো ও অবজেকশন করার কি আছে? এখানে কে হরিদাস পালো, অর্জুন সিং, বিনোদ দুনিয়া? আমরা রাস্তায় নেমেছি একটাই কারণ, যে আমাদের এই যে হাড়াভাঙা গ্রাম, এই রাস্তা ঘাট, এই যে নুনিয়ার ব্রিজ, একবারে এইখান থেকে একবারে তিরাট অবধি আমাদের পুরো রাস্তাটাই ড্যামেজ। আমাদের ছেলে মেয়েরা স্কুল যেতে পারছে না, এমনকি আমরা বাজার, হাট, ডাক্তারখানা, যে কিছু আমাদের নুনিয়ার ব্রিজ ভেঙে আমাদেরকে যেতে হয় পার করে। কিন্তু আমরা একটা আপাতত রাস্তা বানাচ্ছি যে ইগারা হয়ে একদম বাদাম বাগান হয়ে, কিন্তু আমাদের যে একটা অর্জুন সিং আর বিনোদ ননিয়া, ওই রাস্তাটাও আমাদেরকে তৈরি করতে দিচ্ছেন। তার কারণ কি? আর এত বালি গাড়ি অর্জুন সিং যে রাস্তাতে পার করায়, তাহলে এই রাস্তাটাও আমাদেরকে বানাই দেয়। এই নুনিয়ার ব্রিজটা আমাদের ভালোভাবে যেন করে দেয়। আর কোনো টোটো যদি আমরা বাই চান্স টোটো আমরা বলছি, তো টোটো বলছে আমাদেরকে ভাড়া করতে হবে 200-300 টাকা। আমরা পাবো কোথায়, গরিব মানুষ? কোনো গাড়ি ঘোড়া কিছু আসছে না এখানে।